বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে জামাত ইসলামী, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, কিছু কিছু ডাইমেনশনে। অথবা জামাত ইসলামী বলার চেষ্টা করছে বিএনপি অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছে, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। যেই সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে বিএনপি চরমনের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, কোরআন সুন্নাহ এবং শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, একে অপরের বিরুদ্ধে কিছু বলবে না, এই লিখিত প্রতিশ্রুতি চরমনের কাছে দিচ্ছে, চুক্তি করছে। এই সময়ে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য, কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে জামাত সেক্রেটারি। এখন এই কেউ কেউ কারা, এটা সবাই বুঝে। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিএনপি। জামাতের কেউ রিসেন্টলি বিএনপির বিরুদ্ধে যে সমালোচনাগুলো করেন, নাম বলেন না, এসএম নাউন ব্যবহার করেন না, জমির প্রোনাউন ব্যবহার করেন, হয়তো আমি ব্যাখ্যা করে সেটাকে নাউন বানিয়ে দিই। তাই কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ভাষায় কথা বলবে, তাদের নিয়ে তো আপত্তি নেই। তাহলে অন্য কারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে? জামাতের এই অভিযোগটা কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। কি কথা বলছে? ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এগুলো বিএনপির আওয়ামী লীগের ভাষায় কথা। ছাত্রলীগ নিষিদ্ধ করলে তারা কষ্ট পায়, শিবির উপস্থিত, এই কারণে তারা ছাত্র সংসদ নির্বাচন করবে না, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করা যাবে না, চুপ্পুকে সরানো যাবে না, জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত, জামাত ধর্ম ব্যবসায়ী, এগুলো সব আওয়ামী লীগের ভাষায় কথা। এগুলো কারা করছে বলছে? বিএনপি। অতএব জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কি মিন করেছেন, কাকে মিন করেছেন, আশা করি বুঝতে আর অসুবিধা থাকার কথা নয়। এটা একেবারেই ফ্যাক্ট। আমি তো প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেলের কথাটা কিভাবে সত্য, কারা আওয়ামী লীগের সুরে কথা বলছেন। এখন চরমোনাই পীর সাহেবের সাথে বা চরমোনাইয়ের সাথে বিএনপি মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তাতে সেটা মানলে আওয়ামী লীগের সুরে কথা বলার আর কোনো সুযোগ নেই। ধর্মভিত্তিক রাজনীতির প্রতি যে বিএনপির অ্যালার্জি, শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, এই কথা রাখতে গেলে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলার আর কোনো গ্রাউন্ড নেই। তা আমি বিশ্বাস করি জামাতের সেক্রেটারি জেনারেল যে অভিযোগ যে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলছে, চরমোনাইয়ের সাথে তাদের প্রতিশ্রুতি মানতে গেলে আওয়ামী লীগের সুরে আর কথা বলতে পারবেন, এটা সমাধান হয়ে যাবে। এখন কিছুদিনের মধ্যে প্রমাণিত হবে যে বিএনপি চরমোনাইয়ের সাথে দেওয়া প্রতিশ্রুতি মানছে না বেঈমানি করছে। নির্বাচন পর্যন্ত অনেক কষ্ট করে মানার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ বিএনপি এখন গ্যারাকলে পড়েছে। কারণ তারা যদি চরমোনাইয়ের সাথে প্রতিশ্রুতি মানে, তাহলে তাদের রাজনীতির মৌলিক বয়ানেই থাকে না। জামাত বিরোধিতা, ইসলামপন্থী বিরোধিতা, ভারতের দালালি, এই জায়গাগুলো থাকে না। অতএব একটা কঠিন গ্যারাকলে বিএনপি পড়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল এই বক্তব্যটা সময় উপযোগী যে কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তবে চরমোনাইয়ের সেকেন্ড পীর তিনি কিন্তু আরো স্মার্ট, তিনি কিন্তু একেবারে নাম ধরে বিএনপি এই করে সেই করে বা বিএনপির এই সমস্যাগুলো তুলে ধরেন। নাম ধরে বলাটা জরুরি। আমরা যদি শত্রু মিত্র চেনাতে না পারি তাহলে তো সমস্যা। শেখ হাসিনাকে খুব সব খুনের মাস্টার মাইন্ড বলে উল্লেখ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। ইটস ট্রু, শেখ হাসিনার মাস্টার মাইন্ডই সবকিছু হয়েছে। জামাতের সেক্রেটারি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক অবদান ছিল। আমরা রাজনৈতিক দলের নেতারা গত 3টা নির্বাচন সুষ্ঠু করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছে, নিহত হয়েছে, মামলা হয়েছে। আমাদের দেশের ছাত্ররা সে আন্দোলন তাদের হাতে তুলে নিয়েছিল। আমাদের সম্ভাবনা সেই আন্দোলন জীবন ও রক্ত দিয়ে সফল করেছে। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, জামাত ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, জামাত ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে কারা? নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি। জামাতকে রাজাকার বানানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ যেটা চেষ্টা করেছিল সেটা চেষ্টা করছে। জামাত ধর্ম ব্যবসায়ী, এটা বানানোর চেষ্টা করছে। এই জন্য ধর্মভিত্তিক অন্যান্য দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। কাছে টানার চেষ্টা করাটা অন্যায় নয়, কিন্তু জামাত ধর্ম ব্যবসায়ী, রাজাকার, যুদ্ধাপরাধী, রক কাটা, মানে এই অপরাজনীতিগুলো করা, এই শাহবাগী রাজনীতিগুলো করাটা হচ্ছে অন্যায়। এটাই হচ্ছে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরকে সহ্য করতে পারে না, শিবির বৈঠকে আছে, এ কারণে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা থেকে বের হয়ে যায় ছাত্রদল। এটাই হচ্ছে ষড়যন্ত্র ভারতের প্রেসক্রিপশনে।
কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। ফেসিবাদের লোকেরা জামাত ইসলামীকে যেভাবে নির্মূল করতে চেয়েছিল, তাদের মুখে এখন ফেসিবাদদের সেই গন্ধ পাওয়া যায়। এ পথ সর্বনাশার পথ। তাহলে এই পথে কারা হাঁটছে? বিএনপি। অতএব বিএনপির পথ সর্বনাশার পথ। বিএনপির কপালে আওয়ামী লীগের মতো পরিণতি আছে হয়তো। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেসিবাদের যুগের অবসান হয়েছে, এখন আসুন একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতার 53 বছর পর অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো ভূমিকা না নিয়ে আগস্টের মূল চেতনাকে ধারণ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যায়। দেখেন, এখানে জাতীয় ঐক্য বলতে কোনো কথা নেই, এটা একটা ভাওতাবাজি কথা। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, এরকম একটা বিষয় হতে পারে, তাও এখন আর হবে না। আওয়ামী লীগ ফিরে আসলেও জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য হবে আবার যদি বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করে, তখন বিএনপিকে পেটানোর জন্য জাতীয় ঐক্য হবে। এজন্য বিভেদ, দ্বন্দ্ব, এখতেলাফ এগুলো থাকবে, এগুলোর মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অতএব জাতীয় ঐক্য সবাই এক মেরুতে আসবে, এটা অবাস্তব কল্পনা বিলাস। এই কল্পনা করাটাও একটা ভুল রাজনীতি।